যে খবর পাওয়া যাচ্ছে আজ টঙ্গীতে এক ইমাম সাহেব গুম হয়ে গেছেন, খতিব সাহেব গুম হয়ে গেছেন। কেন? এই যে গত জুমায় ভাগোয়া লাভট্রাপ, এই যে হিন্দুরা প্রেমের ফাঁদে ফেলে অনেক মুসলিম যুবতী সর্বনাশ করছে, এটা নিয়ে বয়ান করেছেন। ইসকন চিঠি পাঠিয়েছে তাকে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তদন্ত হলে এক সময় আসলটা বের হবে। তো এখন আলেম ওলামারাও গিয়েছেন, ভাইয়েরা গিয়েছেন, চেষ্টা চালাচ্ছেন। তো এখন সংবাদ পাওয়া যাচ্ছে তার ছেলে এই ছবিটা পর্যন্ত সবাইকে দেখাচ্ছে যে এই চিঠি তাকে হুমকি দেওয়া হয়েছে। তো হুমকির বিষয়টাকে ওইভাবে সিরিয়াস নেয় নাই। হুমকি তো 2 পয়সার মানুষও দাঁড়ায় দিতে পারে, লেকিন আজকে সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহই ভালো জানেন তার নসিবে কি আছে। আমাদের সিলেটে এমন হয়েছিল, আব্দুর রহমান মোগলাবাজারের রহমতুল্লাহ আলী মসজিদের এক ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলেছিলেন। পরবর্তীতে গলা কাটা অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছিল। আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। আমাদের ভাই আলিফকে শহীদ করা হলো চিটাগাঙে, কি বিচার হয়েছে? এরকম নজির কয়টা? ওই যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মনে থাকার কথা, হাফেজে কোরআন শ্রমিক 2 ভাইরে পিটিয়ে নির্মম ভাবে শহীদ করা হলো। কি বিচারটা হয়েছে? যাচ্ছে এভাবে মুসলমানদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বিচার আর দেখার কপাল আমাদের হচ্ছে না। যতদিন পর্যন্ত ইস্যু ভাইরাল থাকছে সবাই একটু হাউকাউ করছে, এরপর আস্তে করে এটা আড়াল করে ফেলা হচ্ছে। এমনকি মুসলমানের ব্যাপার হলে তো ইস্যু ভাইরাল হতে চায় না। এক টিপকাণ্ড নিয়ে কি ঘটে গেল দেশে, এক নিরপরাধ পুলিশ অফিসারকে পর্যন্ত, এক পুলিশের এক কনস্টেবলকে পর্যন্ত চাকরিচ্যুত করা হলো, অথচ আমাদের মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। এগুলো নিয়ে কোনো কিছুই দেশে হচ্ছে না। হ্যাঁ, তো এখন হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নবীজি তাকে নসিহত করলেন, আল্লাহ তার দিলটাও খুলে দিলেন, কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। তো হামজা মুসলমান হলেন কিভাবে? ডাইরেক্ট দাওয়াতের বরকতে না, কাফেরদের জুলুমই তাকে ইসলাম গ্রহণে উৎসাহিত করে ফেলেছে। আজকের দুনিয়া এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, যত মারে মুসলমানের সংখ্যা তত বাড়ে, ইসলামের বিরুদ্ধে যত বদনাম ছড়ায় সারা দুনিয়ায় মুসলমানও তত বেড়ে যায়। ইতিমধ্যে আমরা 2 নম্বরে আছি, 200 কোটি আলহামদুলিল্লাহ। কত? 200 কোটি প্লাস আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আছে খ্রিস্টানরা 220 কোটি। কিন্তু পশ্চিমা গবেষকরাই বলছে আগামী কিছুকালের মধ্যেই মুসলমান 1 নম্বরে চলে আসবে। কিভাবে? 1 নম্বরে আপনাদের ঘরেই তো আলহামদুলিল্লাহ মুসলমান কম তৈরি হয় না বেশি তৈরি হয়? আপনাদের তো আর এইটা বুঝাইলে লাভ হয় না, 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ মুসলমান জানে কার ভালো হয়, কার ভালো। আল্লাহ এবং তার রাসূল তো বলে নাই তাদের ভালো হয়। তাহলে কি আমেরিকার ভালো হয়, ইসরায়েলের ভালো হয়, মোদিজির ভালো হয়? কারণ মুসলমান কম থাকলে তো ভালো হবেই, শয়তানে বেশি করতে পারবে। লেকিন নবী বলেছে উম্মত বাড়লে কিয়ামতের দিন তিনি গর্ব করবেন উম্মতকে নিয়ে। এজন্য বিয়েও করতে বলেছেন এমন নারীকে যে অধিক সন্তান জন্ম দিতে পারে। উম্মত বেশি হলে নবী যদি গর্ব করে, কতই না সৌভাগ্যবান তারা যারা নবীর গর্বের সহযোগী হতে পেরেছে। এখানে হয়তো অনেক মুরব্বী আছেন, জিজ্ঞেস করলে বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর আল্লাহর মাল 12 জন, আল্লাহর মাল 14 জন, বলে না অনেকে। আলহামদুলিল্লাহ, আপনি নবীর গর্বের অংশীদার, নবীর গর্বের সহযোগী। আর দ্বিতীয়ত দাওয়াত যত হচ্ছে, এই যে আজকে আমাদের ভাই নবী আসবেন মাহফিলে, না নাকি এসেছেন? আসবেন। কিন্তু আল্লাহর বান্দার একার দাওয়াতেই তো আমার জানা মতে 1000-এর বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে এরকম দাওয়াত যদি আমরা সবাই দিতাম, আজকে পাহাড় নিয়ে সবাই পেরেশান, পাহাড়ে আলাদা রাষ্ট্র বানায় কিনা, এই পাহাড়ের মধ্যে ইন্ডিয়ার আদর্শ রাজত্ব বাস্তবায়ন হয়ে যায় কিনা, নাকি এটারে আবার একটা খ্রিস্টান রাষ্ট্র বানায়, জম্মুল্যান্ড বানায়, কত পেরেশানি। অথচ এরকম সবাই যদি দাওয়াতে মিশন নিয়ে রাস্তায় নামতো, তাহলে আর কোনো ঝামেলা থাকতো না। তারাও আমাদের দ্বীনি ভাইয়ে মহাব্বতের সাথে পরিণত হয়ে যেত। আলো গেলে আবার মানুষ অন্ধকার নিয়ে থাকবে কোন কারণে? আলো যদি জেনে যায় মানুষ অন্ধকার নিয়ে থাকে। যারা শহরে থাকে গ্রামে আসলে ভাল লাগে না, তাই না? কেন? লিফট নাই, কারেন্ট থাকে না ঠিক মতো, নেট নাই, এই নাই সেই নাই। তো মানুষের সিস্টেমই এটা, উন্নতটা পেয়ে গেলে কম দামিটার দাম থাকে না। ইসলামের চাইতে উন্নত কিছু আছে, সুন্দর কিছু আছে, এর চাইতে বড় আলো কিছু আছে? যদি না থাকে তাহলে দাওয়াতটা ঠিকভাবে পৌঁছায় দেখেন না। ইনশাআল্লাহ দাওয়াত ঠিকভাবে পৌঁছাতে পারলে আল্লাহ তাআলা তাদের ভেতরও ইসলাম গ্রহণের এক হিরিক তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আসন্ন গাজওয়াতুল হিন্দের মোকাবেলা করার এইটাও একটা তরিকা। খালি গায়ের শক্তি বাড়ালেই হবে না, দাওয়াতও বাড়াতে হবে। কারণ আপনি যত আপনার দাওয়াতকে বিস্তৃত করবেন, ইনশাআল্লাহ আপনার দুশমন কমবে। এবং বহুত মানুষ, আরে বাবরি মসজিদ যে ভেঙেছে, বাবরি মসজিদে প্রথম আঘাতটা যে করেছে, সে এখন নিজে মুসলমান হয়ে দাওয়াত দিয়ে দিয়ে ওরা 1000 মানুষের মুসলমান বানিয়ে ফেলেছে।
দাওয়াতে পাওয়ার আছে নাকি নাই? ওমর নবীর কল্লা কাটতে বের হয়, অথচ নবীর দোয়া দোয়া ওইটাও দাওয়াত, দিলের দাওয়াত। আগে দোয়া করে রেখেছেন, আল্লাহর কাছ থেকে কবুল করিয়েছেন। ওমর কল্লা কাটতে এসে উল্টা এমন কবুল হওয়া হলো, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই অমর। তো এখন হামজা রাদিয়াল্লাহু আনহুর আলোচনাটা এসেছিল প্রাসঙ্গিকভাবে। মূল আলোচনা আমার যেটা ছিল, যে আয়াত তেলাওয়াত করেছি আমি খুতবার মাঝে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ সব জাতির ভেতর রাসূল পাঠিয়েছি একটা দাওয়াত দিয়ে। কি দাওয়াত সেটা আজকে আর যেতে পারলাম না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।